नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्दं नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमो नमो। महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिस्से नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। सबाई बोलुन हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। যাদের যাদের হাত আছে সবাই দুহাত তুলে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भागवते सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करदिवाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामताय। हरे कृष्ण। আমরা গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করে শ্রবণ করব। সাক্ষাৎ ভগবানের মুখনিসৃত বাণী। এটি বোর্ডে লেখা আছে, শ্লোক নম্বর 3, অধ্যায় 32।
আমি আগে বলবো। হ্যাঁ, কত? ও, শ্লোক নম্বর 32, অধ্যায় 3। আচ্ছা, আমি বলবো, আমার পরে পরে আপনারা দেখে বলবেন। যেতু এতৎ অভিসূয়ন্তঃ নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। যেতু অভিসূয়ন্তঃ নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। যে তে তৎ অভিসূয়ন্তঃ নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। যে তে তৎ অভিসূয়ন্তঃ সর্বজ্ঞান বিমূঢ়ংস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। কোনো দর্শনার্থী আপনারা দেখে বলতে পারেন, যারা বাইরে থেকে এসেছেন দর্শনার্থী, কেউ বলতে পারেন একজন দেখে বোর্ড থেকে, কে বলবেন? আচ্ছা, ঠিক আছে। শিল প্রভুপাদের শব্দার্থ, গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য। যে, যারা, তু, কিন্তু, এতৎ, এই, অভ্যসূয়ন্তঃ, মাৎসর্যবশত, ন, না, অনুতিষ্ঠন্তি, নিয়মিতভাবে অনুষ্ঠান করে, মে, আমার, মতম, নির্দেশ, সর্বজ্ঞান, সর্বপ্রকার জ্ঞানে, বিমূঢ়ান, বিমূঢ়, তান, তাদেরকে, বিদ্ধি, জানবে, নষ্টান, বিনষ্ট, অচেতসঃ, কৃষ্ণভক্তিহীন। গীতার গান। প্রকৃতি সদৃশ চেষ্টা করে গুণবান, প্রকৃতির বসে সর্বকার্য অনুষ্ঠান। অনুবাদ: কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। আচ্ছা, আমার পরে পরে আপনারা বলুন। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবদ্ধতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয়ই শাস্তি আছে। অমান্যকারী লোক, তা সে যতই উচ্চস্তরে হোক, আর তার কাণ্ডজ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে, এমনকি পরম ব্রহ্ম, পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কে সে অজ্ঞ। সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোনোই আশা নেই। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। যারা দর্শনার্থী আছেন তাদের অবগতির জন্য আমাদের প্রোগ্রাম টোটাল 8:30 পর্যন্ত চলবে। 8:15 ভগবানকে ভোগ লাগবে, নিবেদন হবে। তারপরে 8টাতে লাগবে, 8:15 মন্দির আবার খুলবে,
8:15 ভগবানকে শয়ন আরতি হবে, 8:30 ভগবানকে বিশ্রাম দেওয়া হবে, আবার আগামীকাল 4:30 সময় মঙ্গল আরতি হবে। আর আমাদের গীতা পাঠ 8:25 পর্যন্ত চলবে। এই যে আপনারা বহু দূর দূরান্ত থেকে এই সিধা মায়াপুরে এসেছেন এবং আপনারা অত্যন্ত শ্রদ্ধালু, এবং আপনারা, আমি আশা করছি সবাই আপনারা সন্ধ্যা আরতি দর্শন করেছেন। কারা কারা সন্ধ্যা আরতি দর্শন করেছেন? হ্যাঁ, অত্যন্ত ভাগ্যবান। আচ্ছা, কারা কারা হরিনাম করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেছেন? হ্যাঁ, অত্যন্ত ভাগ্যের ফলে মানুষে হরিনাম উচ্চারণ করতে পারে। এবং দেখুন, হাজার হাজার কোটি কোটি মানুষ ইচ্ছা করলে আসতে পারে না ধামে। এই আপনারা এই জন্য ভাগ্যবান বলছি যে ধাম মহিমাতে বলা হচ্ছে যে সর্বতীর্থ ভ্রমিয়া তৈর্থিক যেই ফল পায়, নবদ্বীপ স্মরণেও সেই ফল পায়। এইটা হচ্ছে নবদ্বীপ ধাম। 9টি ধাম নিয়ে, 9টি দ্বীপ নিয়ে গঠিত। আপনারা নবদ্বীপ ধামেই বসে আছেন অলরেডি। বলছে সর্বতীর্থ ভ্রমিয়া তৈর্থিক যেই ফল পায়, নবদ্বীপ স্মরণেও সেই ফল পায়। একজন তীর্থযাত্রী যদি সমস্ত তীর্থ ভ্রমণ করতে করতে, অসম্ভব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি তীর্থ আছে, তথাপি কেউ যদি ভ্রমণ করে নেয়, মনে করো যে ফল পাবে, কেউ যদি দূর থেকে নবদ্বীপকে স্মরণ করতে পারে, হে মহাপ্রভু আপনার ধামে যেতে পারলাম না, বা কোনো কারণে, বিভিন্ন কারণ থাকতে পারে, কেউ যদি নবদ্বীপ ধামকে আপনার স্মরণ করেন, কেউ যদি স্মরণ করেন যে নবদ্বীপ ধাম কত সুন্দর, সর্বদা হরিনাম কীর্তন হচ্ছে, শ্রী শ্রী রাধা মাধব তার অপ্রাকৃত রূপ প্রকাশ করে সবাইকে টেনে আনছে পুরা, এবং সব সারা বিশ্বব্যাপী ভক্ত এখানে হরিনাম কীর্তন করছে, এবং গঙ্গা কাছেই, এবং এই যে ধাম কুর্মপুষ্টের মতো সুন্দর, স্বধন্যাস চারুতীরে কুর্মপুষ্টাহ গাত্রম রম্যা রামাবতম সন্মণি মহাসদ্ম সংঘে পরিতম নিত্য প্রত্যাধ কলভর্ত কৃষ্ণ সংকীর্তনাঢ্যম শ্রী বৃন্দাটব্য ভিন্নম ত্রিজগৎ অনুপম শ্রী নবদ্বীপ অমীঢ়ে। এটা হচ্ছে নবদ্বীপের ধান। কেউ যদি নবদ্বীপকে একবার স্মরণ করে, তাহলে সে সেই ফল পাবে। একজন তীর্থযাত্রী সারা তীর্থ ভ্রমণ করে যে ফল পায়, কেউ যদি নবদ্বীপকে স্মরণ করেও তাহলে সেই ফল পায়। তাহলে দেখুন, নবদ্বীপকে স্মরণ করলে যেই ফল পাওয়া মিলে, সেই ফল অলরেডি সেই ধামে আপনি এসে অলরেডি বসে আছেন। তাহলে আপনারা কত ভাগ্যবান, আপনাদের ভাগ্যের সীমা কখনো না যায়। তাহলে আপনারা আরও ভাগ্যবান হতে পারবেন যদি তার নির্দেশ হচ্ছে তীর্থস্থানে গিয়ে, যে কোনো তীর্থস্থানে যান। এটাতে তীর্থস্থান পড়ছেন, এটা হচ্ছে ধাম। আপনি বৃন্দাবনে গেলেন, মায়াপুর আসলেন, সেখানে গিয়ে নিয়ম হচ্ছে যে এই সাধু সঙ্গে হরিনাম কীর্তন করতে হয় এবং হরি কথা শ্রবণ করতে হয়, তাহলে আপনাদের তীর্থযাত্রা সম্পূর্ণ হয়। আপনারা কি সবাই আপনাদের তীর্থ ধামে আসার 100 ভাগ ফল অর্জন করতে চান? সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সিক্রেট বলে দিচ্ছি আপনাদেরকে, কিছু সিক্রেট। প্রথমত, আপনারা যে এখানে আসবেন, এসে বৃন্দাবনে গেলেও বা যেখানে গেলে, এখানে সাধু মুখে হরিকথা শ্রবণ করবেন। আর যাবার সময় বাড়িতে কি নিয়ে যাবেন? অন্যান্য জায়গায় নিয়ে যেতে কাপড় চুপড় কত কি নিয়ে যান, এখান থেকে এগুলো কিছু নিয়ে যেতে হবে না। কি নিয়ে যেতে হবে? শিল প্রভুপাদের গ্রন্থ। আপনি সব জায়গাতে পাবেন, বৃন্দাবন যান, বহু গ্রন্থ আছে। এটা হচ্ছে কি গীতা, ভগবত গীতা। আমাদের একটা ভুল ধারণা থাকে যে গীতা আমরা পড়তে পারবো না, সংস্কৃতে লেখা। আমি কত বাংলাতে পড়লাম দেখছেন, আমার মাতৃভাষা বাংলা নয়, তথাপি বাংলা প্রাঞ্জল পড়ছি, এবং বাচ্চা ছেলেও, ছোট ছেলেও পড়ে বুঝতে পারবে। আপনারা এইটা নিয়ে যাবে যাবার সময়, এবং অন্যান্য প্রভুপাদের গ্রন্থ নিয়ে যাবেন। দেখুন, তাহলে আমরা এখন আর অল্প সময় আমরা এই ভগবত গীতা আলোচনা করব। সাক্ষাৎ ভগবানের মুখনিসৃত বাণী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান আগের শ্লোকে কি বললেন, কত সুন্দর দেখুন। আগের শ্লোকে ভগবান বলছেন 31 নম্বর শ্লোকে, ভগবান 31 নম্বর শ্লোকে এখানে বলছেন যে হে অর্জুন, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। আমি সরল ভাষাতে বলছি এই শ্লোকের মানে।
ভগবান বলছেন অর্জুন, আমার আদেশ কেউ যদি পালন করতে অক্ষম হয়, বিভিন্ন কারণ থাকতে পারে। দেখুন, মনে করে আপনারা দেখলেন যে এখানে সারা বিশ্বের এই যে মায়াপুরে এখানে 80টা দেশ থেকে, বিভিন্ন 80টা দেশ থেকে মানুষ এখানে বাস করে, পার্মানেন্ট, অনুষ্ঠান সময় তার বেশি দেখতে পাবেন আপনি এখানে বাস করে। আপনারা দেখছেন যে সত্যি তো যে কৃষ্ণ ভক্তি করলে কত আনন্দ। কৃষ্ণ ভক্তি আনন্দে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। এই কৃষ্ণ ভক্তি আনন্দতে কবিরাজ গোস্বামী এটা বলছেন, আপনি যদি কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ ভক্তি শুরু হচ্ছে এই হরিনাম দিয়ে। আপনারা হরিনাম করার সময় সবাই আনন্দ পেয়েছেন? আচ্ছা, আপনারা উপলব্ধি করতে পারছেন কবিরাজ গোস্বামীর এই কথাটা, যে কৃষ্ণ ভক্তি করলে যে আনন্দ মিলে, যে আনন্দের সিন্ধু সমুদ্র, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কোটি ব্রহ্মানন্দ তার একটা বিন্দুও নয়। ব্রহ্মানন্দ মানে, আমি সংক্ষেপে বলছি, যারা নির্বিশেষবাদী, অর্থাৎ ওরা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে জন্ম জন্ম তপস্যা করে ভগবানের অঙ্গজ্যোতিতে বিলীন হয়ে যাবে, ব্রহ্মজ্যোতি। ওরা এরকম কোটি ব্রহ্মানন্দ, ওর এক বিন্দু হবে না। তাহলে আপনারা যে কৃষ্ণ ভক্ত হলে ভালো, কিন্তু বিভিন্ন সিচুয়েশন থাকতে পারে, আপনাদের পরিবারে বাধা থাকতে পারে, পূর্ব কর্মফলের বাধা থাকতে পারে, বিভিন্ন প্রকার বাধা ফলে আপনারা হয়তো করতে পারছেন না ভগবানের এই নির্দেশ কৃষ্ণ ভক্তি, আপনারা করতে পারছেন না। কিন্তু ভগবান এখানে বলছেন, অর্জুন, কেউ যদি আমার আদেশ পালন করতে না পারে, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় না হতে পারে, যদি আমার আদেশে সে শ্রদ্ধা রাখে, বিশ্বাস রাখে, অর্থাৎ আমাকে ভালোবাসে, তাহলে সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। সবাই বলুন হরি বল। বুঝা গেল? দেখুন, আপনারা অত্যন্ত শ্রদ্ধালু, আপনারা যদি বাই চান্স নাও করতে পারেন, আপনারা তো করবেন আমি আশা করছি, এত আনন্দ পাচ্ছেন আপনারা, বাই চান্স কোনো কারণবশত না করতে পারেন, যদি ভগবানের বাণীতে, এই গীতাতে ভগবানের নির্দেশে যদি শ্রদ্ধা রাখেন, তাহলে আপনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। আচ্ছা, এটি ভগবান আগের শ্লোকে বললেন। দেখুন, এই গীতা অমৃত, আপনি যত আস্বাদন করবেন তত আস্বাদন করতে থাকবেন। পরের শ্লোকে ভগবান কি বলছেন? অর্জুন, কিন্তু যারা আমার এই আদেশ পালন করে না, কিভাবে? অসূয়াপূর্বক। অসূয়া মানে এখানে মাৎসর্য পরায়ণ। এর আবার বিভিন্ন ভাগ আছে, যেটা ঈর্ষা, মাৎসর্য। অর্থাৎ শিল শ্রীধর স্বামী, ভগবানের মহান আচার্য ভক্ত, উনি আচার্য একজন, তিনি বলছেন যে ঈর্ষা হচ্ছে কি? পরগুণেষু দোষ দর্শনম, অর্থাৎ অন্যের গুণে যে দোষ আমরা দেখি, এটা হচ্ছে ঈর্ষা। আর মাৎসর্য কি? পর উৎকর্ষ অসহনম, অন্যের ভালোটাকে সহ্য করতে না পারা। আর সে তো আমার থেকে বেড়ে গেল, এরকম পরিস্থিতি হয় না সাধারণত, জড় জগতে এটা হয়, যে এইটা হয়েছে কি মাৎসর্য, এই অসূয়া মাৎসর্য। ভগবান বলছে, কেউ যদি অসূয়াপূর্বক ভক্ত, ভগবানের প্রতি অসূয়াপূর্বক আমার উপদেশ পালন না করে, তাহলে কি হবে না? সে কি হবে? দেখুন, সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হবে। দেখুন, এখানে সংস্কৃত পাঠ ভগবান বলছেন যে সর্বজ্ঞান বিমূঢ়ং স্থান। দেখুন, গুরুত্বপূর্ণ জিনিস। আর বিদ্ধি নষ্ট চেতসঃ, সর্বজ্ঞান বিমূঢ়ং স্থান। দেখুন, জ্ঞানের উদ্দেশ্যটা কি? সর্বজ্ঞান বিমূঢ় হয়ে যাবে। কেউ যদি ভগবানকে অসূয়া করে, কেউ যদি ভগবানকে ঈর্ষা করে, অর্থাৎ ভগবানের আদেশকে ঈর্ষা করে, তাহলে কি হবে? কি হবে? সর্বজ্ঞান তার মানে চলে যাবে, বিমূঢ়া, সর্বজ্ঞান বিমূঢ় স্থান। মূঢ়, মূঢ় মানে কি? বিনিষ্ট। আর বিনিষ্ট বিশেষ রূপে মূঢ়। দেখুন, অর্থাৎ ভগবানকে অস্বীকার করলে কি হয়? যেরকম আপনার উদাহরণ দিচ্ছি, যেটা আধুনিক শিক্ষা। আধুনিক শিক্ষা দেখুন, মানুষকে অধ্যয়ন করাচ্ছে, কিন্তু ওরা কি করছে? ভগবানকে স্বীকার করে না। আপনারা জানেন সবাই, আধুনিক যে শিক্ষা দেওয়া হচ্ছে কলেজ বিদ্যালয়গুলিতে, কি করা হচ্ছে?
ভগবানকে স্বীকার করে না, আর কোনো নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে না। ওই জন্য দেখুন ওরা কি হচ্ছে, সর্বজ্ঞান, অর্থাৎ প্রভুপাদ কি বলছে, তাদের জ্ঞান সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। অর্থাৎ জ্ঞানের উদ্দেশ্য কি, আপনাকে ঠিকভাবে রাস্তা দেখাবে, কিন্তু যখন আপনি সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হবেন আপনাকে উল্টো রাস্তা দেখাবে। অর্থাৎ আধুনিক শিক্ষা যেহেতু ভগবান প্রতি ঈর্ষা করছে, ওই জন্য কি হচ্ছে, ওরা উল্টা রাস্তা দিকে যাচ্ছে। দেখুন বর্তমান আধুনিক শিক্ষা বলে কি হচ্ছে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র তৈরি হচ্ছে। কয়েক মুহূর্তে সারা বিশ্ব ধূলিসাৎ হয়ে যাবে, একটা মানুষও থাকবে না, সব ডেড বডিগুলো পড়ে থাকবে, যেভাবে বিভিন্ন আধুনিক অস্ত্র বোমা আদি তৈরি হচ্ছে। আর কি হচ্ছে, প্রচুর পরিমাণে মাংসাহার, অবৈধ কাজ, ব্যভিচার, জুয়া, মদ ইত্যাদি ইত্যাদি হচ্ছে। সব শিক্ষিত মানুষরাই অনুমোদন করছে। আর কি করছে, আধুনিক মেশিন তৈরি করছে, যে মেশিনে কোটি মানে একসাথে অসংখ্য পশুকে হত্যা করছে। আর কি করছে, মাতৃগর্ভে ভ্রূণকে হত্যা করছে। এইভাবে খুব পাপময় জীবন যাপন করছে। দেখুন শিক্ষিত ব্যক্তিরাই করছে, কেন, যেহেতু তারা ভগবানকে ঈর্ষা করছে, যার ফলে এই জ্ঞানটা তাকে কি হচ্ছে, সর্বজ্ঞান থেকে কি হচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে। আর বিদ্ধি নষ্ট চেতসহ তারা কি হবে না, বিনিষ্ট হয়ে যাবে। দেখুন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, যারা হয়তো প্রভুপাদের গীতা নিয়েছেন, এখানে প্রভুপাদ সুন্দর করে বুঝিয়েছে দ্বিতীয় অধ্যায়ে ভগবানের পরিপ্রেক্ষিতে। ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলছেন যে অর্জুন, জীব কোনোদিন বিনিষ্ট হয় না। আমরা কে, আমরা হয়েছি আত্মা, এই শরীর নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা প্রভুপাদ বারবার বলতে চেয়েছেন। আমরা এই শরীর নই, আমরা আত্মা। ভগবান বলছে আত্মা জলে ভিজে না, আগুনে পুড়াবে না, অস্ত্রতে কাটবে না, কোনো সময় বিনিষ্ট হবে না। তাহলে ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলেছে আত্মা বিনিষ্ট হবে না, এখানে বলছে যে আমার আদেশ পালন করবে না সে কি হবে, বিনিষ্ট হয়ে যাবে। কিভাবে ভগবানের কথা কিভাবে আপনারা সামঞ্জস্য করবেন না? অর্থাৎ এখানে যে ভগবান বিনিষ্ট কথা বলছেন, যে আপনি মানে কি বলে তলিয়ে যাবেন। অর্থাৎ যারা ভগবান প্রতি ঈর্ষা করবে, ভগবানের গীতা পড়বে না, তারা ভবসাগরের এই যে উত্তাল তরঙ্গ মালাতে, ভব দুঃখ জ্বালাতে পুরা ডুবে যাবেন, আর আপনার উঠার চান্স থাকবে না। আর কি হবে দেখুন, যখন ভবসাগরে কি থাকে, তরঙ্গ থাকে, উচ্চ আবার নিচু তরঙ্গ থাকে, ঢেউ থাকে। সেরকম কি করতে হবে, এই যে উঁচু নিচু বিভিন্ন জনিতে আপনাকে জন্মগ্রহণ করতে হবে। আর আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার সেইভাবে কষ্ট পেতে হবে, আবার এই জগতে আপনাকে কষ্ট পেতে হবে। ভগবান বলছে কেউ যদি ভগবানকে এইভাবে ঈর্ষা করে, ভগবানের জ্ঞান যদি না গ্রহণ করে, দেখুন কত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যে এই গীতাটা প্রতিদিন আপনাদেরকে অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। কেন, দেখুন ভগবান কি বলছেন, অর্জুন যদি কেউ আমার অনুসারে কৃষ্ণ ভক্তি করতে না পারছে না, হরিনাম করতে পারছে না, এখানে ভক্তর সাথে যুক্ত হয়ে ভক্তিময় জীবন যাপন করতে পারছে না কোনো কারণবশত, বহু চেষ্টা করা সত্ত্বেও, কিন্তু সে যদি এই আমার প্রতি শ্রদ্ধা রাখে, আমার বাণীতে শ্রদ্ধা রাখে বা ভক্তি করছে, আমার আদেশ পালন করছে, তাহলে কি হবে, সে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। দেখুন তাহলে ভগবান প্রতি ঈর্ষা করলে কি হয়, একটা আপনাকে ঘটনা বলছি শুনুন। এটা হচ্ছে মহাপ্রভুর লীলা থেকে। আপনারা সবাই জানেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনেরও জীবন। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রাধা কৃষ্ণ থেকে অন্য নহে, ভিন্ন নয়, একই। বজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। বজেন্দ্র নন্দন, ব্রজের ইন্দ্র নন্দ মহারাজের সন্তান বজেন্দ্র নন্দন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে এসেছেন, তিনি অভিন্ন। চৈতন্য মহাপ্রভু এখানে এসে অপ্রাকৃত লীলা বিলাস করেছিলেন। দেখুন কেউ যদি ভগবানের প্রতি ঈর্ষা করে তার কি গতি হয়, আপনাকে একটা ঘটনা বলছি শুনেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পর 24 বর্ষ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু 6 বর্ষ বিভিন্ন ভ্রমণ করেছেন, দক্ষিণ ভারত, উত্তর ভারত ইত্যাদি। এবং মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন
একবার সার্বভৌম ভট্টাচার্য, সারা ভারতের একটা 500 বছর আগের ঘটনা আমি বলছি, সারা ভারতে তখনকার দিনে বড় পণ্ডিত ছিল সার্বভৌম ভট্টাচার্য। ইনি দেবগুরু বৃহস্পতির অবতার ছিল। তিনি মহাপ্রভুকে বললেন, হে মহাপ্রভু, আপনি আমার বাড়িতে 30 দিন 1 মাস পর্যন্ত ভিক্ষা গ্রহণ করুন। সন্ন্যাসীদের নিজেরা রান্না করে না, ওরা কি করে, ভিক্ষা করে জীবনযাপন করে, এটা নিয়ম। ওই জন্য মহাপ্রভুকে বলছি 1 মাস পর্যন্ত আমার বাড়িতে ভিক্ষা করবেন। তখন বসে পড়ুন, হরে কৃষ্ণ, বসে পড়ুন। দেখুন, এই যে হরিকথা শুনতে গেলে বিভিন্ন ডিস্টার্ব আসবে, মায়া আসে, মাথাতে ঢুকবে, বিভিন্ন চিন্তা আসবে, কত বাধা দেখছেন। যদি অন্য কথা হয়, বলছে যদি হয় অসৎ কথা, যদি হয় হরি কথা বজ্রে যেন পড়ে মাথা, আর যদি হয় অসৎ কথা, তাহলে খুব আনন্দ লাগবে। কি হলো ভোটে, কি ব্যাপার, কি হলো, এইটা ব্যাপার, ওনার ওইটা এই হলো, বিশাল কান খাড়া করে শুনবে, কিছু লাভ নাই। এই যে হরি কথা হলে ভালো লাগবে না, 2 মিনিট ভালো লাগবে না, কে ঘুমিয়ে পড়ে যাবে, মাথা ফেটে যাবে, কে উঠে পালাবে, তার অবস্থা খারাপ। আপনি দেখবেন যে হরি কথা শেষ হবে, তখন কয়েকজন বসে থাকবে এখানে। বুঝতে পারছেন ভগবানের কৃপা পাবার আমার কতটা যোগ্য। ভগবানের কথা শুনতেই ভালো লাগছে না। ভগবান কি বলছেন, যদি আপনাকে আপনি যদি নাও পারছেন কোনো কারণে, যেটা বলছেন, যদি আপনি ওনার শ্রদ্ধা সহকারে বাণী শ্রবণ করছেন, ভগবানের কথাকে ভালোবাসছেন, ওনার আদেশকে সম্মান দিচ্ছেন, তথাপি আপনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু এই পরিস্থিতি দেখুন, আমাদের পরিস্থিতি এই হয়েছে কলিযুগ। যাও দেখুন, এখানে প্রসঙ্গ বলছিলাম কি, সার্বভৌম ভট্টাচার্য, ইনি তখনকার দিনে সব থেকে বড় পণ্ডিত ছিল। মহাপ্রভু তাকে কৃষ্ণ ভক্তে পরিণত করে দেয়, এবং উনি বলছেন মহাপ্রভু আমার বাড়িতে, উনি মহাপ্রভুকে প্রাণের থেকে ভালোবাসত। প্রতিটা মহাপ্রভুর ভক্ত, শুদ্ধ ভক্ত মহাপ্রভুকে কিভাবে ভালোবাসেন, তার প্রাণের থেকে ভালোবাসে। আমি এই লীলাটা বলছি, বুঝতে পারবেন কিভাবে ভালোবাসে। দেখুন, উনি বলছেন মহাপ্রভু 30 দিন আমার বাড়িতে ভিক্ষা গ্রহণ করে। বলছে না, এটা তো সন্ন্যাসের কাজ নয়। বলছে ঠিক আছে মহাপ্রভু 25 দিন। এইভাবে কমাতে কমাতে মহাপ্রভু বলছেন আমি ঠিক আছে, আমি তো তোমার, লাস্টে মহাপ্রভু 5 দিন রাজি হয়েছে। বলছে মহাপ্রভু আপনি একা আসবেন কেন, একসাথে বেশি সন্ন্যাসীকে ডাকলে আমি সেবা করতে পারবো না, সে কে পাবে না, অসন্তুষ্ট হয়ে কে চলে যাবে, আমি অপরাধ হয়ে যাবে, সেবার থেকে অপরাধটা বেশি হয়ে যাবে, খুব সাবধান। ওই যে কৃষ্ণ ভক্ত বড় চতুর, যাহা উনি ভাগ করে নিয়েছেন বিভিন্ন, আপনি একা আসবেন বা স্বরূপ দামোদর গোস্বামীকে নিয়ে আসবেন। আর অন্যান্য মহারাজ যা সন্ন্যাস ছিল, মহাপ্রভুর সঙ্গে 10 জন সন্ন্যাসী সবসময় থাকতেন, ওদেরকে আল্লাহ দিন নিমন্ত্রণ করেছেন। আর যেদিন মহাপ্রভু গিয়েছেন ওই দিন কি করেছে, তিনি বিশাল বড় কয়েক মণ, কয়েক সের চাল, খুব সুন্দর চাল রান্না করেছে, বড় কলা পাতাতে সাজিয়েছে, এবং উনার স্ত্রী হচ্ছে 60 মাতা। উনি মহাপ্রভুকে সুন্দরভাবে ভালোবাসতেন, কিন্তু মহাপ্রভু সাবধান থাকতে, মহাপ্রভু সন্ন্যাসী তো, মহাপ্রভুকে কেউ যদি স্ত্রী প্রণাম করতো, ওই বহু দূর থেকে প্রণাম করতো। মহাপ্রভু এতটা স্ট্রিক্ট থাকতেন। যাও, তারপরে কিন্তু মহাপ্রভু একান্ত ভক্ত ছিল উনি। তারপরে এইভাবে 2 জন বহু সুন্দর রান্না করছে, এত সুন্দর বর্ণনা চৈতন্য চরিতামৃতে আপনারা পাবেন, মধ্যলীলাতে। রান্না করার পরে খুব সুন্দর করে সাজিয়েছে, 10 প্রকার শাক রান্না করেছেন। মহাপ্রভু সব থেকে প্রিয় হয়েছে শাক, গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। তারপরে এরপরে সাজিয়েছে বহুত বড় করে, তার জগন্নাথে প্রসাদ নিয়ে এসেছেন। তারপরে মহাপ্রভু গেছে, তার মহাপ্রভু বলছে সার্বভৌম, তুমি এই 6 ঘন্টা ভিতরে তুমি এত কি করে তুমি রান্না করতে পারো, এত আশ্চর্য। যা হোক, তুমি কৃষ্ণকে ভোগ লাগিয়েছ, খুব সুন্দর তুলসী মঞ্জরি দেওয়া আছে, ভালো, তাহলে তুমি আমাকে আলাদা করে দাও। বলছে না না, ওটা আপনার জন্যই রেখেছি আমি। বলছি এটা কি করে খাও? বলছি দেখুন, আপনি দ্বারকাতে 16,108 রানীর কাছে খান, আর কত খান, আর জগন্নাথে যে ভোগ লাগে একবারে 100 ভার লাগে, এইটা তো আপনার একবারেই শেষ হয়ে যাবে। দেখুন, আপনারা মহাপ্রভু কথা আমি লক্ষ্য করছি, আপনারা মহাপ্রভু কথা শুনে সবাই আনন্দ পাচ্ছেন, মুখে হাসি দেখুন। এইটা হচ্ছে আপনার মহাপ্রভুকে খুব ভালোবাসেন, যে যাকে ভালোবাসবে তার কথা শুনে আনন্দ পাবেন আর তার কথা বলবেন, এইটা হচ্ছে মূল জিনিস। আর শ্রীল জীব গোস্বামী প্রভু বলছেন, আপনি মহাপ্রভু রাধা মাধবের কিভাবে কৃপা পেয়েছেন, আপনি কতটা কৃপা পেয়েছেন জানবে কিভাবে, আপনাকে ভগবানের কথা শুনে কতটা ভালোবাসছেন, কতটা ভালোবাসছেন। যা হোক, দেখুন মহাপ্রভু কি বলছেন, আপনি এই যে এইটা যে আপনি পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার একবারে শেষ হয়ে যাবে। মহাপ্রভু আর কি বলবেন, এত স্নেহ করছে
যা মহাপ্রভু এখানে বসলেন। তারে কিন্তু ব্যাপারটা কি ছিল, মহাপ্রভুর এই সার্বভৌম ভট্টাচার্যের জামাতা ছিল ষাঠি, তার মেয়ের নাম ষাঠি, অমক ওনার জামাতা। কিন্তু উনি ছিল খুব নিন্দুক, মাৎসর্যপরায়ণ, ঈর্ষান্বিত ব্যক্তি। উনি সবার দোষ খুঁজত। ব্রাহ্মণ ভট্টাচার্য, বুঝতে পারছেন না, ব্রাহ্মণ, এ কলিযুগের ব্রাহ্মণ নয়, বুঝতে পারছেন আমি যেটা বললাম সব কিভাবে কলিযুগের ব্রাহ্মণ, বুঝতে পারছেন তো কি পরিস্থিতি। যাও, উনি সত্যি সত্যি ব্রাহ্মণ, কিন্তু ওনার ভিতরে একটা খারাপ রোগ ছিল, কি, মাৎসর্যপরায়ণ। ইনি যখন মহাপ্রভু পাচ্ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য নিজে সার্ভিস করছিলেন আর লাঠি নিয়েছিল হাতে, যাতে ওনার জামাই না আসে ওইখানে। দেখুন, ওনার জামাই দূরে থাকতো। আর একবার সার্ভিস করতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেছে, তখন এই যে অমক এসেছে, এসে বলছে, আরে এ তো কয়েকজন খেতে পারবে, একা খাচ্ছে, এইটুকু বলেছে। তারপরে সার্বভৌম ভট্টাচার্য এরকম তাকিয়েছে, সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে। তারপরে সার্বভৌম ভট্টাচার্য লাঠি নিয়ে গেছে দৌড়িয়েতে, আর খুব দুঃখ করছে উনি দৌড়ে পালিয়ে গেছে। তারপরে উনি মানে বলছেন যে এইক্ষুনি মরি যাক জামাইটা। আর যখন এই কথাটা ষাঠির মাতা মানে সার্বভৌম ভট্টাচার্যের স্ত্রী শুনেছে, উনি কি বলছে জানেন, যে আমার ষাঠি এইক্ষুনি বিধবা হয়ে যাক। দেখুন কত ভালোবাসে, দেখুন মহাপ্রভুর প্রতি একটুও যাতে ওনার মনে কোনো কষ্ট না আসে। বারবার বলছে, কপালে হাত চাপড়াচ্ছে, এরকম বুকে হাত চাপড়াচ্ছে, যে এইক্ষুনি ষাঠি বিধবা হয়ে যাক। এবং সার্বভৌম ভট্টাচার্য দুজন বলছেন। এবং এইভাবে বহু লীলা আছে। সার্বভৌম মহাপ্রভু যখন একবার সাউথ ইন্ডিয়া গিয়েছিল, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু বিরহে বলছেন, শিরে বজ্র পড়ি যদি পুত্র মরি যায়, তথাপি তোমার বিরহ প্রভু সহন না যায়। হে প্রভু, যদি আমার পুত্রের মাথায় বজ্র পড়ে মরেও যায়, তার বিরহ সহ্য করতে পারবো, কিন্তু প্রভু আপনি যে চলে যাচ্ছেন আমাকে ছেড়ে, আমি আপনার বিরহ সহ্য করতে পারবো না। এইটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের মানে, উনি ভগবানকে ছাড়া থাকতে পারে না। যুগায়তম নিমিষেণম চক্ষুষা পাব্রুসায়তম, এক মুহূর্ত উনাকে এক যুগের মতো মনে হয়। তুষানলে পড়ে যেন না যায় জীবন। ভগবানের বিরহে কি ভাবে মনে হয়, যেরকম তার জীবনটা তুষানলে পড়ে যাচ্ছে। যা হোক, সার্বভৌম ভট্টাচার্য তখন মহাপ্রভু চরণে ক্ষমা চাইছে, হে মহাপ্রভু কি করব। মানে তখন মহাপ্রভু ওনার দুজনের দুঃখে মহাপ্রভু গ্রহণ করেছে। তারপরে মহাপ্রভু ওদেরকে সান্ত্বনা দিয়ে চলে গেছে। উনি সার্বভৌম ভট্টাচার্য বলছেন, দেখো ষাঠের মাতা, এই স্থিতিতে আমি উনাকে মেরে দেওয়ার কথা ছিল, আর বা নিজে মরে যাবার কথা ছিল, কিন্তু উনার শরীরটা ব্রাহ্মণ শরীর, আমার শরীরটা ব্রাহ্মণ শরীর। কোনোদিন ব্রাহ্মণ শরীর যে কোনোতে আত্মহত্যা করতে নেই, সব থেকে মহাপাপ, এর বিশাল জঘন্য ফল আছে। আর কোনোদিন ব্রাহ্মণ শরীর কোনোদিন আত্মহত্যা করতে নেই বা হত্যা করতে নেই, ভয়ঙ্কর ব্যাপার। কি করা যায়? ওই জন্যে উনি না খেয়ে না দিয়ে ফাস্টিং আছে দুজনই। আর পরের দিনে কি হয়েছে, অমক উনার জামাইয়ের কি হয়ে গেছে, বিসূচিকা রোগ হয়ে গেছে। বিসূচিকা রোগ খুব ভয়ঙ্কর রোগ, পুরো মরি যাবে পরিস্থিতি। গোপীনাথ আচার্য মহাপ্রভু আরেকজন পার্শ্বদ, সার্বভৌম ভট্টাচার্যের শালক, উনি মহাপ্রভুর কাছে গিয়েছে। মহাপ্রভু খবর নিচ্ছে যে উনারা কিরকম। বলছে, প্রভু উনারা দুজন তো খায়নি কালকে থেকে, উপবাস, আর অমক প্রায় মরি যাবে, বিসূচিকা রোগ হয়েছে। সাথে সাথে মহাপ্রভু চলে এসেছে, এসে উনার হাত মানে মানে বক্ষে হাত দিয়েছে অমকের। বলছে, অমক এইটা দেখো ব্রাহ্মণের হৃদয়, কত পবিত্র হৃদয়, এই হৃদয়ে কৃষ্ণ বসার স্থান, তুমি এই হৃদয়ে ঈর্ষাকে কেন স্থান দিয়েছ? তুমি উঠো, কৃষ্ণ কৃষ্ণ বলো। তখন ওর সাথে সাথে কি ভালো হয়ে গেছে, উঠে পুরা উদণ্ড ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলছেন। বলো, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে উদণ্ড নৃত্য কীর্তন করছে দু হাত তুলে, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছে পুরা। দেখুন মহাপ্রভু কি কৃপা, উনি কি বলছেন, যে হৃদয়ে পবিত্র হৃদয়ে কৃষ্ণ বসার স্থান, এই হৃদয়ে তুমি কেন কেন তুমি
ঈর্ষাকে স্থান দিয়েছ। দেখুন পুরো ভক্ত হয়ে গেছে। তারপর উনি সার্বভট্টাচার্যের কাছে গিয়েছেন। তার সার্বভট্টাচার্য খবর পেয়ে গেছে এরকম ব্যাপার। তা সার্বভট্টাচার্য প্রভু কাছে, প্রভু উনাকে কেন মরতে দিলেন না আপনি, কেন উনাকে ক্ষমা করলেন? বলছে দেখো সার্বভৌম, উনি বাচ্চার মতো, তুমি উনাকে পালন করো। তাহলে উনাকে জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি জয়। এখন শ্রী শ্রী রাধা মাধবকে ভোগ নিবেদন হবে এবং 15 মিনিট পরে ভগবান আবার শেষ দর্শন দিবে। আপনারা দর্শন করে তারপরে যাবেন, স্বয়ং আরতি হবে, তারপরে শেষ আরতি আজকের। তারপরে উনি বলছেন যে দেখো তুমি হচ্ছে উনার পালক, উনি হচ্ছে পাল্য। বাচ্চা ছেলে দোষ করতে পারে আর পালক তাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দাও। আর তুমি রান্না করে স্নান করে রান্না করে খাও, মানে ভোজন করো, আর আমি দেখে যাব। বলছে না প্রভু আপনি যান, জগন্নাথকে দর্শন করুন, আমি নিশ্চিতভাবে খাবো। তারপরে গোপীনাথ যে আচার্যকে ওইখানে রেখে দিয়ে গেছে, মহাপ্রভু বলছেন যে সার্বভট্টাচার্য যাতে খায় তারপরে আমাকে এসে খবর দিবে। মহাপ্রভু এইভাবে কত সুন্দর লীলাবিলাস করছেন। দেখুন এই ঈর্ষাটা কত ভয়ঙ্কর। এবং এই ঈর্ষাটা হচ্ছে, দেখুন এই ঈর্ষাটা কি, এই ঈর্ষাটা হচ্ছে কি, পর উৎকর্ষ অসহনম, অন্যের গুণ দর্শন না করতে পারা। এই ঈর্ষার জন্য আপনি এই জগতে এসেছেন। আপনি দেখুন গোলক বৃন্দাবনে ভগবানের প্রতি ঈর্ষা হয়েছে যে ভগবান ভোগ করছে, আমি কেন ভোগ করতে পারবো না। যখন ভোগ হয়েছে তখন কি হয়েছে, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। যে মুহূর্তে কৃষ্ণ ভুলে জীব ভগবাঞ্ছা করে, সেই মুহূর্তে মায়া তাকে ঝাপটিয়া ধরে। আর পরে কি হয়, যখন জীব এখানে আসে আর এখানে আসে কি পায়, জীব কষ্ট দুঃখ পাবে। যত চেষ্টা করে এখানে শেষ ফল কি পাবে, জীব দুঃখ পাবে। এটা ভগবান নিজে বলছেন। এটা কি বলছেন ভগবান, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটা কি দুঃখালয়ম। আপনি যদি বলেন যে ঔষধালয় বা বস্ত্রালয় আপনারা কি পাবেন বলুন। আপনি ঔষধালয় গিয়ে বলছেন যে দেখুন এখানে বিদ্যা মিলবে, আপনি বিদ্যালয়ে কথা পাবেন, বিদ্যা কোথায় পাবেন, বিদ্যালয়ে পাবেন। সবাই আপনারা একটু আগিয়ে আসবেন, সবাইকে একটু সুযোগ দিন। তাহলে বিদ্যালয়ে কি পাবেন, আপনারা বিদ্যা পাবেন। আপনি গিয়ে বস্ত্রালয়ে বিদ্যা চাইছেন, তাহলে সে লোকটা কিভাবে, এর মাথাটা কিছু একটা হয়তো ঢিলা আছে বা কিছু খারাপ আছে। সেরকম ভগবান কি বলছেন, এই জগৎটা দুঃখালয়, অর্থাৎ এখানে কি মিলবে, দুঃখ। যেরকম বস্ত্রালয়ে বস্ত্র মিলে, ঔষধালয়ে ঔষধ মিলে, দুঃখালয়ে দুঃখ মিলে। সেই এই জগতে লাস্ট রেজাল্ট কি পাবেন জানেন, দুঃখ পাবেন। আপনি যত চেষ্টা করুন, ভগবান নিজে বলছেন। তখন কি হবে, জীব চেষ্টা করবে কিভাবে, তখন জীব সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন, নিজ তত্ত্ব জানিয়া আর সংসার না চায়, কেন বা ভজিল মায়া করে হায় হায়, কেমনে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি কইনু সর্বনাশ। তখন মানে সাধু সঙ্গ করে কি নিজ তত্ত্ব অবগত হন। এই দেখুন কি নিজ তত্ত্ব অবগত হবেন, আমি ভগবান কৃষ্ণের দাস। সবাই প্রতিটা জীব দেখুন, এখানে কেউ বড় অফিসারও থাকতে পারেন, কেউ কোম্পানির মালিকও থাকতে পারেন, কিন্তু সবাই আমাদের স্বরূপে দাস। দেখুন কেউ না কেউ সেবা করছেন। কিন্তু প্রভুপাদ এই শ্লোকের উপরে লস অ্যাঞ্জেলসে ক্লাস দিয়েছিলেন 31-32, বলছে দেখুন কেউ না কেউ দাস। দেখুন হয়তো কেউ বলছেন আমি দেশের সেবা করছি, কিন্তু সে সেবা তো করছে। কেউ জাতির সেবা করছে, সে জাতির দাস। কেউ তার পরিবারের দাস, কেউ তার স্ত্রীর দাস। এখন মানুষ কুকুরের দাস হচ্ছে ভালোবাসতে। গডের জিওডি, ভগবানের দাস হবে না, উল্টোটা ডিওজি, ডগের দাস হবে। বিদেশে তো যেখানে সেখানে কুকুর নিয়ে যাবে, যেখানে সেখানে কুকুর পায়খানা করতে পারবে না, ওই কাগজ নিয়ে যাবেন, উঠিয়ে ভরে পকেটে ভরে রাখবে, এইরকম পরিস্থিতি। তাহলে কি কুকুরের সেবা করছে, অর্থাৎ প্রতিটা জীবের স্বাভাবিক বৃত্তি হচ্ছে সেবা। কিন্তু এই সেবাটা যখন ভগবানে করবেন তখন আপনার দুঃখ নিবৃত্তি হয়ে যাবে, এইটা আপনি জানতে পারবেন। সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন, নিজ তত্ত্ব জানি আর সংসার নাচায়। যখন আপনি এটা জানতে পারবেন যে আমি কৃষ্ণকে ভুলে গিয়ে এই জগতে আমি দুঃখ পাচ্ছি। দেখুন আপনি যে এখানে আসেছেন, এই যে হরিনাম করলেন, আরতি দর্শন করলেন, হরিকথা শ্রবণ করছেন, আপনারা সবাই আনন্দ পাচ্ছেন না? যারা যারা আনন্দ পাচ্ছেন হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এইটা হচ্ছে অপ্রাকৃত আনন্দ। দেখুন এইটা আপনি জানতে পারবেন, এটা যখন জানবেন তখন নিজত্ব তো জানিয়ে আর সংসার আনা চায়, তখন আপনি এ সংসার চাইবেন না। আপনি সংসারে থাকতে পারেন, সংসারে থেকে কৃষ্ণ ভক্তি করবেন, আপনার চাইবেন। এখন আপনারা বুঝতে পারছেন, এখন আপনারা যারা বুদ্ধিমান, দেখুন বোকা বুঝে এই আপনার পণ্ডিত বুঝে ইঙ্গিতে, পণ্ডিত ইঙ্গিতে বুঝে যায়, আর ভাবুক বুঝে ভঙ্গিতে, আর বোকা বুঝে কিলেতে। আপনারা তো সবাই পণ্ডিত ব্যক্তি, আপনারা ইঙ্গিতে বুঝে যাবেন যে ভাই এই জগৎটা দুঃখময়, সত্যিও দুঃখ পাচ্ছি। তাহলে আপনারা ভক্তি করবেন। এখানে আমাদের সব ভক্তরা আছে, এর সঙ্গে যুক্ত হবেন। যারা যারা ভক্ত হবেন আমার ক্লাসে শেষে যোগাযোগ করতে পারেন। ভক্তরা গিয়ে আপনার বাড়িতে দেখিয়ে দিয়ে আসবে কী করে ভক্তি করতে হয়। আপনার বাড়িটা বৈকুণ্ঠময় হয়ে যাবে। আপনার বাড়িতে বাইরে কি লেখা থাকে? শান্তি নিকেতন, শান্তির নীড়। বাড়িতে কি আগুন জ্বলছে, হয়তো কার্গিল যুদ্ধ, কিন্তু সত্যি সত্যি শান্তির নীড় যে লিখে থাকেন, ভিতরটাও শান্তির নীড় হয়ে যাবে যদি কৃষ্ণকে কেন্দ্র করেন। এইটা কখন জানতে পারবেন? সাধু সঙ্গে নিজে তত্ত্ব অবগত হন, নিজে তত্ত্ব জানিয়ে আর সংসার না চায়, কেন বা ভজিল মায়া করে হায় হায়। তখন বলে আমি মায়াকে কেন ভজনা করলাম, তখন প্রতিটা জীব হায় হায় করে। তখন কেন্দ্রে বলে ওহে কৃষ্ণ আমি দেব দাস। তখন কান্না করে রাধা মাধবের চরণে কি বলে? জীবকে হে রাধা মাধব কি বলে? কেন্দ্রে আপনার সবাই বলুন, কেন্দ্রে বলে বলুন, কেন্দ্রে বলে ওহে কৃষ্ণ, সবাই বলুন আমি তব দাস, তোমার চরণ ছাড়ি কইন সর্বনাশ। হে রাধা মাধব, হে কৃষ্ণ, আপনার চরণ ছাড়ি আমি সর্বনাশ করেছি। ঠিক আছে? তাহলে এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার বুঝতে পারবেন। এই জন্য আপনারা প্রতিদিন এখন বাড়িতে যাবেন, একটা গীতা নিয়ে যাবেন, খুব স্বল্প মূল্যে আপনাকে এখানে মিলবেন। দেখুন তাহলে কি বোঝা গেল? এইটা হচ্ছে মূল জিনিস। সাধু সঙ্গের ফলে আপনি এটা বুঝতে পারবেন। তাহলে আপনি যদি কৃষ্ণ ভাবনা না হন, প্রশ্ন হচ্ছে এইটা, দেখুন আপনি যদি এটা না হন, ভগবানের কথা না মানেন, তাহলে কি ফল হবে? দেখুন দেখুন ভগবান নিজে বলছেন কি হবে। দেখুন ভগবান বলছেন, যদি কেউ অশ্রুপূর্বক, অর্জুন কেউ যদি বলতে পারে আরে এইটা আমি কেন করতে যাব, বিভিন্ন প্রশ্ন উঠতে পারে। কেউ বলতে পারে আমার স্বাধীনতাতে হস্তক্ষেপ হয়ে যাবে। আপনারা বলবে দেখুন মতটা ছেড়ে দিন, আপনারা বলবে দেখুন পাপময় কার্যটা ছেড়ে দিন, দেখুন আমার স্বাধীনতাতে হস্তক্ষেপ হয়ে যাবেন। এই জন্য দেখুন এটা তো মুশকিল। এটা যদি না পালন করেন তাহলে আসলে দেখুন এইটা আসলে স্বাধীনতা নয়, এই কৃষ্ণ ভক্তি করাটাই স্বাধীনতা। দেখুন আপনার উদাহরণ দিচ্ছি, দেখুন আপনার যে স্বাধীনতা আছেন কৃষ্ণ ভক্তি ব্যতিরেকে, আসলে আপনার ভক্তই এইটা কীভাবে আছে? একটা ধোঁয়ার মতো আছে, বহু সময় ধোঁয়া উঠছে, একটু আগুন দিবে আগুন জ্বলে উঠবে। আপনাদের ভক্তিটা এখন সেইভাবে আছে, খুব তাড়াতাড়ি আপনার ভক্ত হয়ে যাবেন। অলরেডি ভক্ত আছেনই, নাহলে মহাপ্রভু কাছে কেন আসবেন? আপনারা তো সে দীঘা যেতেন, আরও কোথায় কোথায় যেতেন, এখানে কেন আসবেন আপনি? স্বাভাবিক প্রশ্ন, তাই না? আপনার বন্ধু বান্ধব কত কি বলছে, আর সে মায়াপুরকে, তাই না? বহু সময় বলে না। দেখুন আপনার ভক্তই, দেখুন এখানে আপনারা যদি ভক্তিময় জীবন যা না করেন, গীতা না পড়েন, হরিনাম না করেন, ভক্ত সঙ্গে ভক্ত না হন, দেখুন আপনারা বলতে পারেন আমি স্বাধীন, বেশি স্বাধীন না, আপনারা একদম স্বাধীন না। এই জীবন কষ্ট, পরের জীবন কষ্ট। দেখুন এই জীবনে কি কষ্ট আপনাকে বোঝাচ্ছি। দেখুন মনে করো একটা গুড়ি উঠছে, আকাশে গুড়ি উঠছে, বাচ্চা ছেলে মনে কি করে, আরে দেখো এই যে দড়িটা আছে না, এই দড়িটার জন্য গুড়িটা না আকাশে ভালো করে উঠতে পারছে না। যদি কাঁচিটা দিয়ে গুড়িটা কেটে দেয়, দড়িটা কেটে দেয়, তাহলে গুড়িটা আকাশে উড়িয়ে যাবে, পুরো স্বর্গলোকে চলে যাবে। কিন্তু সে বাচ্চা ছেলেটা যখন দড়িটা কেটে দেয় কি হয়? ওইটা গিয়ে কোথায় সে ভাগাড়ে, কোথায় পড়ে, কাঁটা ফাটা পড়ে, ছিঁড়ে মিড়ে যায় পুরা, ঠিক না? সেরকম আপনি যখন কৃষ্ণ ভক্তি সাধু সঙ্গে, সাধুরা গিয়ে আপনাকে দেখিয়ে দিবে, আপনার বাড়িটা বৈকুণ্ঠ হয়ে যাবে। যেদিনে গৃহে ভোজন দেখি সেদিনে গৃহেতে গোলক ভাই। দেখুন এইটা খালি আমি বলছি না, আপনি দেখবেন সারা বিশ্বে, খালি ভারতীয় নয়, আমেরিকান, রাশিয়ান, ফ্রান্স, জাপান, প্রতিটা মানুষ সে কোথায় বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সারা বিশ্বের নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অম্বরীশ প্রভু থেকে স্টার্ট করে, ফোর কোম্পানির মালিক থেকে স্টার্ট করে, সাধারণ ব্যক্তি থেকে স্টার্ট করে, বড় বড় বিজ্ঞানী থেকে স্টার্ট করে, শিক্ষক পর্যন্ত সবাই বাড়িতে কৃষ্ণ ভক্তি করছে। বুঝা গেল? এরকম একজন দুজন নয়। আপনারা বলতে পারেন আপনারা কি কথা বলছেন। দেখুন তাহলে এটা যে না করেন তাহলে কিভাবে হবে? এই যে আপনাদের স্বাধীনতা কিরকম, এই যে গুড়িটা আকাশে উড়ে গেল, কোথায় পড়লো? কাঁটা জঙ্গলে পড়লো, ছেড়ে গেল, সেইরকম পরিস্থিতি হতে হবে। বা আপনারা বলতে পারেন দেখুন আমরা খুব স্বাধীন আছি, আমরা তো ভক্তি করছি না, আমরা স্বাধীনতা আছি, আমরা মন মানে ঢঙ্গে চলছি, কিন্তু এটা না, অ্যাকচুয়ালি না। এই আপনাদের স্বাধীনতা কিরকম জানেন?
যদি ভক্তি না করেন, কৃষ্ণ ভক্তি না করেন, এটা যে ফুটবলের স্বাধীনতার মতো। দেখুন যেমন ফুটবল একটা স্বাধীন আছে, কিন্তু পরের মুহূর্তে সে কয়েকজনে লাথি খাবে একসঙ্গে, হয়তো দেখবেন। বুঝতে পারছেন আপনারা এইরকম কি পরিস্থিতি, বুঝতে পারছেন? আর এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে যে কত দুঃখ পাচ্ছেন। আপনি কৃষ্ণ ভক্তি করুন, কত আনন্দ পাবেন, আপনারা একটু পাচ্ছেন। ভগবান খুব দয়ালু, আগের জন্য আপনারা স্বীকৃতি করেছেন, ভগবান এইখানে টেনে নিয়ে আসছে আর দেখাচ্ছে দয়া করে কৃষ্ণ ভক্তি করো। তোমরা সবাই আমার জীব। একটা বাবা কোনোদিন তার বাচ্চা ছেলে যন্ত্রণা সহ্য করতে পারে না, ভগবান দেখছি আপনারা কত যন্ত্রণা পাচ্ছেন বাবাকে বাদ দিয়ে। তাহলে ভগবান কি করছে? কারো না কার মাধ্যমে আপনাকে মায়াপুরে নিয়ে আসছে, এখানে ভক্ত সঙ্গের মাধ্যমে দেখাচ্ছে, বোঝাচ্ছে, তার গ্রন্থ দিচ্ছে, আপনাকে হরিনাম করে তার রুচি দিয়েছে, যে কত আনন্দ দেখো ভক্তির জীবনে। ঠিক আছে? আর আপনারা যদি ভক্তি না করেন, ভগবান কি বলছে দেখুন, আপনারা যদি হরিনাম না করেন তাহলে কি হবে দেখুন, ভগবান কি বলছে দেখুন, দেখুন মন দিয়ে শুনুন, গুরুত্বপূর্ণ কথা। ভগবান বলছেন কিন্তু যারা অসূয়াপূর্বক, মানে যারা ঈর্ষাপূর্বক, বহু লোক আছে ভগবানকে ঈর্ষা করে। কি বলে জানেন? আরে ভগবান কোথায়, আপনি যাচ্ছেন, আমরা সবাই ভগবান, আমি ভগবান, তুমি ভগবান। এটা পাগলের প্রলাপ। আমি একটা পাগলের কথা বলছি, এটা দেখুন আপনার হয়তো খারাপ লাগতে পারে, এটা সত্যি সত্যি পাগলের প্রলাপ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যে ইচ্ছে নেচা সে তে ইচ্ছে করে নৃত্য। একলা ঈশ্বর কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে একমাত্র ঈশ্বর, আর সব ভৃত্য। এইটা দেখুন, যেরকম আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একবার ভারতের একজন প্রধানমন্ত্রী পাগল গারদে গিয়েছিল। পাগল গারদে সব সেলে ঢুকছে, কেউ হয়তো ফ্যানের উপরে বসে আছে একটা পাগল, এরকম বিভিন্ন প্রকার পরিস্থিতি আর কি। একটা পাগল সেলে ঢুকছে, একটা পাগল দৌড়িয়ে এসেছে এরকম, বলছে আপনি কে, আপনি কে? বলছে আমি ভারতের প্রধানমন্ত্রী। বলছে হ্যাঁ, আমিও আসার, এখানে ঢুকার আগে এরকম নিজেকে ভাবছিলাম। বুঝতে পারলেন আপনারা? ভারতের প্রধানমন্ত্রী এসে কি বলছে, আমি ঢুকার আগে আসলাম। এইটা হচ্ছে আপনারা আমার মূল রোগ। আমি ঈর্ষা অপরকে কেন করি? নিজেকে ভগবান হতে চাই, আমার প্রভাব বিস্তার, বুঝতে পারছি, আমার কথা শুরু, আমি ভোগ করব, আমি ভক্তা। এটা হচ্ছে আসরিক ভাব, দেখবেন। এই জন্য আমি একে অপরে নিন্দা দেখি, কার সহ্য করতে পারি না, ভাই সহ্য করতে পারি না। দেখুন এই যে ভগবানকে যে আমরা ঈর্ষা করে এসেছি, এটা বাচ্চা ছেলে ভিতরে থাকে, আমাদের তো দূরের কথা। আপনি দেখবেন যখন একটা ছেলে হয় তখন সবাই ভালোবাসে, ছেলেটা খুব হাসি খুশি থাকে। যে আরেকটা ছেলে হয়ে যায় ওই মার, তখন ওই ছেলেটাকে সবাই লক্ষ্য দিচ্ছে, তখন ওই ছেলেটা যখন হাঁটতে পেরে যায় গিয়ে চিমটি কেটে দিবে, দেখবেন, বলছে আরে আমাকে লক্ষ্য করছে না। এটা যে বাচ্চা ছেলে ভিতরে এটা কাজ করছে, ঈর্ষাটা দেখুন, এটা মূল রোগ হচ্ছে এইটা। দেখুন এই যে ঈর্ষাটার জন্য, এটা হচ্ছে কি, এই জন্য আপনারা এইসব পাগলের কথা শুনবেন না, ভগবান কি বলছে শুনুন। এই পাগল সব ভগবান সময় থাকতো। দেখুন বেঙ্গলে ভগবানের ফ্যাক্টরি, এই জন্য বলছি, আমি নাম বলছি না, যত ভগবান সারা বিশ্বে বিভিন্ন ভগবান আছে। যে একবার একটা টিভি সেন্টারে এনারা কি করছে, বুদ্ধিমান আছে তো, বিভিন্ন যারা নিজেকে ভগবান বলছে, কেউ হয়তো গোফ রেখে দিচ্ছে, একটা সিদ্ধি ফিদ্ধি লাভ করে গেছে, কেউ একটা কিছু সিদ্ধি, সবাইকে ডেকেছে একসঙ্গে, কাকে বলেনি। তখন বলছে, এখন স্টার্ট হয়ে গেছে, সাংবাদিক আসছে, যে মানে করছে, উপস্থাপন করছে, আচ্ছা আপনারা বলুন, আপনার ভগবানের, সবাই তো নিজেকে ভগবান বলছেন, সব 15 জন মতো বসিয়ে দিয়েছে। এখন দেখবেন বহু ভগবান সব দেখবেন 15 জনকে বসিয়ে দিয়েছে। বলছে আপনারা ডিসিশন করুক কারা ভগবান। ও নিজেদের ভিতরে মারপিট লাগিয়ে গেছে, ওইটা দেখাচ্ছে সবাইকে। বুঝা গেল এরকম পরিস্থিতি। এইটা হচ্ছে লোকের পরিস্থিতি, মানে লোক এইটা পাগল হয়ে যায়, পাগলের প্রলাপ বহু সময়। আর বেঙ্গলে ভগবানের ফ্যাক্টরি, এইটা খালি এই সময় না, ভগবান থাকার সময় ছিল। ভগবান কৃষ্ণ থাকার সময় একজন পৌণ্ডরক নামে একজন ব্যক্তি ছিল, একটা কৃষ্ণ লীলা বইতে আছে, খুব সুন্দর মানে বর্ণনা করা আছে। উনি কি করেছে, দুটো কাঠের দুটো হাত লাগিয়ে নিয়েছে, হ্যাঁ, শঙ্খচক্র ধরে নিয়েছে, বলছে ওই যে বাসুদেব, উনার 4 হাত নাই, আমার 4 হাত, আর উনি ডুপ্লিকেট, অরিজিনাল আমি ভগবান। হ্যাঁ, তখন বলছে আমি উনারকে দেখে নিচ্ছি। পরে ভগবান তাকে গিয়ে তার খবর বুঝিয়ে দিলে, তাকে পাঠিয়ে দিল নরকে। বুঝতে পারছেন, এই পরিস্থিতি খালি এরকম বহুত ছিল। এইটা হচ্ছে পরিস্থিতি, এইটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন আমি যেটা বলছি, যদি আপনি কৃষ্ণ ভক্তি না করেন, হরিনাম না করেন, বা ভগবদ্গীতা না পড়েন, আপনি কৃষ্ণ ভক্তি না করেন, ভগবান বলছেন অর্জুন, গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি অসূয়াপূর্বক, ঈর্ষাপূর্বক, মাৎসর্যপূর্বক, বা অবহেলা ভরে, বা আলস্য ভরে,
বা দুঃখ ভরে, দুঃখটাকে দুঃখ বলে বুঝতে পারে না। আমি এটা বলার আগে আরেকটা কথা বলছি, আমাদের আরেকটা বড় রোগ জানেন এই জড়জগতে কি? জড়জগতে বড় রোগ কি জানেন? এই যে দুঃখ পাচ্ছি, এই দুঃখটাকে দুঃখ বলেই বুঝতে পারি না। যেরকম একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। একবার একটা রোগীর খুব রোগ হয়েছিল, খুব রোগ হয়েছে। উনি বড় ডাক্তারের কাছে গিয়েছে, বলছে ডাক্তার মশাই আপনি যত টাকা লাগবে আপনি একটু তাড়াতাড়ি বলুন কি ব্যাপারটা, কি করে ভালো হয়। ডাক্তার খুব রিসার্চ করেছে, মানে সব পরীক্ষা নিরীক্ষা করেছে, সব করে বলছে দেখুন আপনার জন্য একটা সুখের খবর আছে, আপনার জন্য একটা দুঃখের খবর আছে। সুখের খবর কি দুঃখের খবর কি? না কোনটা আগে শুনুন আপনি বলুন। না আমি তাহলে দেখুন দুঃখের খবরটা আগে বলুন। দুঃখের খবর হচ্ছে আপনাকে না ক্যান্সার হয়ে গেছে, আপনি 3 মাসের ভিতরে মরে যাবেন। তাই উনি খুব দুঃখ পেয়েছে, তাও 3 মাসে তো মরে যাবে, কিন্তু সুখের খবর আপনি কি বলছেন একটা আছে 3 মাসের ভিতরে সুখের। বলছে আপনাকে আরেকটা রোগ হয়েছে, ওই রোগের নাম আলঝেইমার। মানে ওই যে রোগ হলে আপনার স্মৃতিশক্তি হারিয়ে যাবে, স্মৃতিশক্তি হারিয়ে যাবে। মানে আপনাকে, তাহলে এটা সুখের খবর কি হলো? বলছে আপনাকে যে ক্যান্সার হয়েছে 3 মাসের ভিতরে আপনি যে মরে যাবেন, এইটা আপনার মনে থাকবে না, আপনি আরামসে জীবন উপভোগ করবেন। দেখুন হাসি তো পাচ্ছে, কিন্তু আমাদের পরিস্থিতি এরকম, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। দেখুন আমাদের পরীক্ষিত মহারাজের নাম জানেন? ওনাদের 7 দিন গ্যারেন্টি ছিল, ইনি এরকম ভাগবত শ্রবণ করছিল, 7 দিন গ্যারেন্টি ছিল। কিন্তু আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি বলেন দেখুন ওনার তো 7 দিন গ্যারেন্টি ছিল, আর আমারাও 7 দিন ভিতরে মরবো। আজকে কি বার? মঙ্গলবার। আমরা মরবো হয় মঙ্গলবারে, নাহলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, ওই 7 দিনেই মরবো কিন্তু আমরা, তাই না? দেখুন কিন্তু এইটা আমরা ভুলেই যাই যে মৃত্যু হবে, আমরা বিশ্বাস করতে পারি না। নিজের হস্তে আমি আমার আত্মীয়কে পুড়িয়ে দিয়ে এসছি, কিন্তু আমি ভুলে যাচ্ছি। আর দুঃখ যে পাচ্ছি, দুঃখটাকে এটা বুঝতেই পারছি না। এটা যে আলঝেইমার রোগ, এই রোগটা আমাদেরকে হয়ে গেছে। এইটা হচ্ছে আরেকটা একটা ঈর্ষা থাকে, বহু সময় ঈর্ষা থাকে না, কিন্তু আলস্যতাবশত বা দুঃখটাকে দুঃখ বুঝতে পারি না। ভগবান বলছেন যদি কেউ পালন না করে অর্জুন, তাহলে কি হবে? তার সমস্ত জ্ঞান থেকে সে বঞ্চিত হবে। আর কি হবে? সমস্ত পারমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট জানবে। দেখুন অর্থাৎ এইরকম লোক কি করে? সাধারণত খুব ভোগবাদী হয়, জড়বাদী হয়, হয়তো বহু কিছু করছে কিন্তু ওদের গতি ভালো নয়। ওদের কি গতি হয়? একজন আচার্য বলছে, ওটা বলছেন প্রেমানন্দ ঠাকুর, একজন মহান বৈষ্ণব আচার্য, উনি একটা খুব সুন্দর কথা বলছেন। উনি দেখুন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বলছেন মনরে তু বড় কলির ভূত। বলছে মন, দেখুন মন মানে নিজের মনকে শিক্ষা দিচ্ছে। দেখুন সাধারণত কি হয়, যারা শাশুড়ি, বহু সময় হয়তো বৌমান এসেছে, ডাইরেক্ট বৌমাকে বলে না, মেয়েকে বলে শিক্ষা দেয়, তাই না? সেরকম বহু সময় যারা বৈষ্ণবগণ কার দোষ দেখে না, সে নিজের মাধ্যমে নিজেকে নিজে শিক্ষা দিয়ে অন্যকে শিক্ষা দেয়, যে ভগবান নরসিংহদেব কি জয়। উনি কি বলছেন? মনরে তু বড় কলির ভূত। হে মন, তুমি হচ্ছে কড়ির ভূত, কর বড় জারি, শূন্যে দিয়া বাড়ি, হাসয়ে তপন সুত। মনরে তু বড় কলির ভূত বলছেন যে ভূতেরও বাপেরও শ্রাদ্ধ কর নীতি, ভূতেরও বেগারও খাটো, লাজ নাই মুখে, কালো কাটো সুখে, চলিছে জমেরও বাটো। বলছে মন তুমি একটা কি? কলির ভূত। কি না কিরকম? না ভূতেরও বাপেরও শ্রাদ্ধ কর নীতি, ভূতেরও বেগারও খাটো। তার আগে লাইন কল বড় জারি, শূন্য দিয়া বাড়ি, হাসয়ে তপন সুত। তুমি কি করছো? কল বড় জারি, তোমার বাহু বলে। বহু সময় কি হয়, যখন যুবক থাকে ধনমত, মানুষের ওখানে কি হচ্ছে ধনমত, যৌবনমত, রূপমত, গর্বমত, এইসব মদে গর্বে মানুষ কি করছে? ধরাকে সরা জ্ঞান করে রাবণের মতো। আর কি করে? মানুষ এই ভক্তি করতে চায় না। আর কি করে? ওই জন্য কি করছে? তুমি কি করছো? করো বড় জারি, তোমার বাহু বলে তুমি মানে দেখাচ্ছ, মানে দাদা দেখাচ্ছ, কিন্তু এটা কাজ করবে না। করো বড় জারি, শূন্য দিয়া বাড়ি, মানে আর কি করছো? কিন্তু তোমার এইগুলো দেখে হাসয় তপন সুত, তুমি এগুলো শুনে করছো, এখানে বাহাদুরি দেখাচ্ছ, কিন্তু তপন সুত, তপন মানে কি? সূর্য, সূর্যের ছেলেকে যমরাজ, উনি কিন্তু তোমার কার্যকলাপ দেখে হাসছে। তারপরে কি বলছেন? ভূতেরও বাপেরও শ্রাদ্ধ করো নীতি, ভূতেরও বেগারও খাটো, লাজ নাই মুখ, কালো কাটো সুখ, চলিছে জমেরও বাটো। দেখো তুমি ভূতের বাপের শ্রাদ্ধ করছো। কি করছো? ভূতের বাপের শ্রাদ্ধ করছো। বুঝে ভূতের বাপের মানে বুঝতে পারছেন?
মানে কিছু লাভ নাই, যেগুলো কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত যা বি করছেন কিছু লাভ নাই। আপনি হয়তো বহু টাকা সঞ্চয় করছেন, ওই টাকাটা আপনাকে একদিন দুঃখ দিবে, আর ওইটা আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। বহু সময় কি করতে হয়, ভূত হয়ে এখানে আসতে হয়। এই বহু ঘটনা আছে, বলছি না। জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমান মহাপ্রভু কি জয়। দেখুন বহু সময় কি করতে হয়, ধন সম্পত্তিকে ভূত হয়ে আপনাকে, যে ধন সম্পত্তি ইনকাম করার জন্য আপনারা কৃষ্ণ ভক্তি ছেড়ে দিয়ে কি করলেন, আপনি বাদ দিয়ে দিলেন, ওই ধন সম্পত্তিকে ভূত হয়ে আপনাকে যুক্ত হবে। ওই যে বলছে ভূতেরও বাপেরও শ্রাদ্ধ করো নীতি, ভূতেরও বেগারও খাটো, ভূত লাজ নাই মুখে চলিছ জমের বাট, আর কামিনী কাঞ্চন হৃদয় রঞ্জন তাহাতে মগন থাকো, ওদিকে তোমারও কি দশা ঘটেছে তারও কি খোঁজ রাখো। মানে কনক কাঞ্চন, কামিনী কাঞ্চন, কামিনী আর কাঞ্চন মানে সোনা বা অর্থ, এই দুজনের প্রেমে পড়ে তুমি কি করছো, কামিনী কাঞ্চন হৃদয় রঞ্জন আনন্দতে কাল কাটিয়ে দিচ্ছ, কিন্তু ওদিকে তোমারও কি দশা ঘটেছে তারও কি খোঁজ রাখো। ওইদিকে তোমার কি দশা ঘটছে তার কি খোঁজ রাখছো। কি দশা ঘটছে উনি বলে দিচ্ছে, 84 নরক যাবে একে একে পথ পরিষ্কার প্রায়, কপালের জোর বড় বটে তোর বাহাদুরি হবে তাই। বলছে 84 নরক, ভাগবতে বর্ণনা পাবে 84 নরক আছে, এই 84 নরক যাবে একে একে পথ পরিষ্কার প্রায়। এই যে তুমি হরিনাম করলে না, কৃষ্ণ ভক্তি করলে না, এই ভগবানের আদেশ পালন করলে না, যে 84 নরকের রাস্তা পরিষ্কার হয়ে গেছে। 84 নরক যাবে একে একে পথ পরিষ্কার প্রায়, রাস্তা ন্যাশনাল হাইরোড হয়ে গেছে, কোনো এ হবে না, পুরা উইদাউট মানে বিনা ব্রেকে আপনার গাড়ি ঢুকে যাবে। কোথায়? 84 নরকে। আর কপালের জোর বড় বটে তোর, এখানে কপালের জোর দেখাচ্ছে, বড় বটে তোর বাহাদুরি হবে তাই, ওইখানে আপনার বাহাদুরি হবে। কিন্তু আচার্যগণ তো খুব দয়ালু, বৈষ্ণব পর দুঃখে দুঃখী। দেখুন একমাত্র বৈষ্ণব ঈর্ষাপরায়ণ নন, অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। আপনি দেখবেন বহু সময় বৈষ্ণবগণ নিজে অসুস্থ, পুরো শরীর কাজ করছে না, তথাপি অন্যের জন্যে বহু কষ্ট করে সারা বিশ্ব ঘুরে ঘুরে মানুষকে উদ্ধার করছে। এইভাবে বৈষ্ণবের হৃদয় হচ্ছে খুব দয়ালু। শিল প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছে, একটা জায়গাতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে গাড়িতে, যে প্রভুপাদের চোখ থেকে জল পড়ছে। এই যে শিষ্য বলছে কি ব্যাপার, বলছে প্রভুপাদ বলছেন দেখুন কত লক্ষ লক্ষ জীব কৃষ্ণকে বাদ দিয়ে কত দুঃখ কষ্ট পাচ্ছে, এটা আমি সহ্য করতে পারছি না। দেখুন এইটা হচ্ছে বৈষ্ণবের হৃদয়। যাও মানে উনি বলছেন, প্রেমানন্দ ঠাকুর লাস্টে বলছেন, মূর্খ বড় বড় সুযোগতি ধর, যদি তরি বারে চাও কহে প্রেমানন্দ, মনের আনন্দে সদা হরি গুণ গাও। জয় মহাপ্রসাদ কি জয়। দেখুন আপনারা মন দিয়ে শ্রবণ করছেন যে ভগবান মহাপ্রসাদ পাঠিয়ে দিয়েছেন। যাও দেখুন, সুযোগতি ধরো যদি তরি বারে চাও। বলছেন মূর্খ বড় বড়, হে জীবগণ, হে মূর্খ, হে বর্বর, কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত যা বি করছেন বর্বর। আমি যে বললাম আধুনিক শিক্ষা কি করছে, মানুষকে বর্বর করে দিচ্ছেন, পশুচিত। এটা স্টিভেন মুলার জন হপিংস কলেজের বিদেশে একজন নামী ইউনিভার্সিটির উনি হচ্ছে প্রেসিডেন্ট। উনি কি বলছেন, আধুনিক শিক্ষা মানুষকে, যুবককে কি করছে, বর্বর পশুচিত করে তুলছে। আমি বলছি না, ওই যে জন হপিংস কলেজের প্রেসিডেন্ট স্টিফেন মুলার উনি বলছেন কি করছে, মানে বর্বরচিত পশুত্রায় করে তুলছে। কেন? যে আধুনিক যুব সম্প্রদায় যে নৈতিক শিক্ষার, পারমার্থিক শিক্ষা আবশ্যকতা করছে, ওইটা তারা দিচ্ছে না, ঠিক না? ওই জন্য কি বলছেন, কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত মানুষ পশু। দেখো শুনতে খারাপ লাগতে পারেন, এটা আচার্যগণ বলছেন, মূর্খ বর্বর সুযুক্তি ধরো। আমি দয়া করে বলছি আপনারা সুযুক্তি ধরুন, যদি তরিবারে চান, এই জগৎ থেকে আপনারা তরতে উদ্ধার পেতে চান, যে কারা কারা চান হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তরিবারে চাও কহে প্রেমানন্দ, মনের আনন্দে সদা হরি গুণ গাও। আপনারা মনের আনন্দে সবসময় হরি গুণ গান করুন, ঠিক আছে? হরি গুণ গান করবেন আর হরি গুণ পড়বেন। এই জন্যে দেখুন, এই প্রসাদ নেওয়ার আগে আমি আপনাকে সবাইকে অনুরোধ করব। দেখুন আপনারা এই যে 84 নরক থেকে কারা কারা উদ্ধার পেতে চান, হরি বল বলুন, হরি বল। দেখুন এই জন্য আপনারা কি করুন, হরি গুণ গান করুন। আর সবাই
বাড়িতে একটা একটা গীতা নিয়ে যান। এটা খুব কম দাম, খুব কম দাম। এটা আপনাকে মাত্র 170 টাকা দাম মাত্র আপনাকে দেওয়া হবে। কারা কারা নেবেন হাত তুলুন তো। বাড়িতে নিয়ে যাবেন, দর্শনার্থী কারা কারা নিয়ে যাবেন, বাড়িতে গীতা নিয়ে যাবেন। আসুন এখানে লাইন দিন এবং প্রসাদ নেবেন আগে। যারা যারা গীতা নেবেন এখানে প্রভু কয়েকটা গীতা নিয়ে আসবেন আর উপহারও নিয়ে আসবেন গীতার সাথে। দেখুন এই গীতা হচ্ছে অত্যন্ত গুণান। যদি প্রতিদিন আপনারা গীতা পড়েন তাহলে কি বলছেন, বলছেন এই যে হরিগুণ গান করেন, তাহলে যেখানে গীতা পড়ায় সেখানে সর্বমঙ্গল বিরাজ করে, সেখানে কোনো অমঙ্গল স্থান পায় না এবং সেখানে কি হয়, কোনো অপশক্তি কাজ করতে পারে না। যেরকম ভূত ইত্যাদি কত কি অপশক্তি থাকে, সেখানে কোনো কাজ করে না। যেখানে শঙ্খ বাদন হয়, যেখানে গীতা থাকে, যেখানে প্রতিদিন গীতা পড়া হয়, সেখানে ভগবান বিরাজ করে। যত্র গায়ন্তি মদভক্ত তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছেন যারা গীতা নিবেন, এখানে লাইন দিন। আচ্ছা একজন নিবে বলছেন, আসুন। হ্যাঁ দেখুন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য দয়া করে আপনাকে বলবো এই হরিনাম প্রতিদিন করবেন এবং গীতা নিয়ে যাবেন। এবং যারা বাড়িতে গিয়ে হরিনাম করবেন, গীতা পড়বেন, আরও ভালো করে ভক্তি জীবন অনুশীলন করবেন, তারা যদি আরও চান তাহলে এই যোগাযোগ আপনারা করুন। এখানে আমি আছি এখানে, তাহলে আপনাকে যোগাযোগ দিচ্ছি। আচ্ছা যদি কার বাড়িতে থাকে ওই যথাযথ গীতা, আপনার বেশি নিয়ে গেলে লাভ। আমরা কত কি উপহার করি বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়িতে, এই গীতাই দিবেন, অন্য কোনো উপহার নয়। এইটা যে সর্বশ্রেষ্ঠ উপহার ভগবান নিজে দিয়েছেন। ঠিক আছে, নিলেও মঙ্গল। এবং ধামে যা করবেন কত ফল, 1000 গুণ ফল। এবং গঙ্গার সাইটে করলে কত, 1 লক্ষ গুণ, মানে কত 10 কোটি গুণ ফল পাবেন। একটা গীতা নিলে কত, 10 কোটি গীতা নেওয়ার ফল। যা হোক আপনারা আসুন দয়া করে এই ভগবানের সামনে একটা একটা গীতা গ্রহণ করুন। হরে কৃষ্ণ। দেখুন প্রভু নিয়েছে তথাপি নিয়ে যাচ্ছেন। প্রভু কি নাম আপনার? খুব ভালো, অত্যন্ত ভাগ্যবান। আচ্ছা হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। আচ্ছা দাঁড়ান, প্রসাদ নিয়ে যাবেন। আচ্ছা আর কারা কারা নিবেন ভাগ্যবান আপনারা চলে আসুন। আচ্ছা সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন ভগবান একটা শ্লোক, এখানে গীতার মাহাত্ম্যতে শ্লোক আছে, কেউ যদি গীতাকে অশ্রদ্ধা করে, গীতা মানছে না, তাহলে কি ফল হবে বলছেন তিনি, মানে কল্পকাল পর্যন্ত, প্রলয় পর্যন্ত তাকে নরকে থাকতে হবে। এটা হচ্ছে গীতার মাহাত্ম্যতে বলা হচ্ছে এই গীতা। আচ্ছা প্রভু আরেক কটা গীতা নিয়ে আসবেন। আচ্ছা হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। আচ্ছা আপনারা থাকবেন এখানে লাইন দিয়ে, প্রসাদ নিয়ে। আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা সবাই দেখুন এই যে গীতা সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত। এই গীতা হচ্ছে 18টি অধ্যায় 700 শ্লোক। সাক্ষাৎ ছিল প্রভুপাদ, যিনি সারা বিশ্বে দেখছেন লক্ষ লক্ষ মানুষ এই পথে আসছে। কেন? এই গীতা পড়ার ফলে। এই গীতা হচ্ছে কি ভগবান নিজে মুখ নিঃসৃত বলছেন। এই গীতা হচ্ছে সাধারণ জীবের প্রতি, প্রতিটা জীবের প্রতি ভগবানের প্রেম পত্র। এই গীতা যদি কেউ স্পর্শ করে তার জীবন পবিত্র হয়ে যাবে। আচ্ছা হরে কৃষ্ণ, বাংলাতে দেওয়া আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও এটা একটু হরে কৃষ্ণ। হ্যাঁ আচ্ছা ইয়ে করে দেবেন। আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে যান, লাইনে প্রসাদ নিয়ে যাবেন আজ আপনারা। আবার একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি নাম প্রভু? আচ্ছা খুব ভালো, খুব ভাগ্যবান আপনি প্রভু। এই যে হ্যাঁ দুটো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে দিচ্ছি। আচ্ছা আর কে ভাগ্যবান? পিতা না ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। কোনায় বাক্স আপনাদের গীতা আছে? আচ্ছা হ্যাঁ আপনি মাতাজিদেরকে দিয়ে দেন, আপনি একটু মাতাজিদেরকে দিয়ে দেন।
তাহলে জয় এখান গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত গীতা কি জয়, শিল প্রভুপাদ কি জয়। এটা ডোনেশন বাক্স দিন।